শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করছো, বিশেষ করে তাদের জন্য আজকের এই ক্লাসটি। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কোশ্চেন নাম্বার 6 সাফিক্স এবং প্রিফিক্স নামে একটা প্রশ্ন আছে। তোমরা যারা সঠিকভাবে সাফিক্স এবং প্রিফিক্স বসাতে পারো না, তাদের জন্য আজকের এই ক্লাসটি। তোমরা যদি একটু মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটি দেখো, তাহলে একটু হলেও তোমাদের উপকারে আসবে। তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের ভিতরে 5টা গ্যাপ থাকবে এবং প্রত্যেকটা গ্যাপে একটি করে শব্দ দেওয়া থাকবে। সেই শব্দটার সঠিক রূপ তোমাদেরকে বসাতে হবে। কোথায় নাউন বসবে, কোথায় ভার্ব, কোথায় অ্যাডভার্ব এবং কোথায় অ্যাডজেক্টিভ বসবে। নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই 4টা জিনিস থেকে তোমাদেরকে ওই গ্যাপগুলো পূরণ করতে হবে। তো এখানে প্যাসেজটি হলো, এ গুড লার্নার মাস্ট বি অ্যাটেন্ড টু হিজ স্টাডিজ। এখন তোমরা যদি এই সেন্টেন্সটির বাংলা অর্থ নাও জানো, তাহলেও তোমরা এখানে সঠিক রূপ বসাতে পারবে। নাউন বসবে না ভার্ব না অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ। আমরা জানি যদি কোনো গ্যাপের আগে বি থাকে, সেক্ষেত্রে তার পরের শব্দটা বসবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ লিঙ্কিং ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বিন ইত্যাদি থাকলে তারপরে যদি গ্যাপ হয়, তাহলে সেই গ্যাপে বসবে অ্যাডজেক্টিভ। যেহেতু এখানে আছে বি, বিয়ের পরে গ্যাপ আছে, তাহলে এই গ্যাপে বসবে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাটেন্ট এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো অ্যাটেন্টিভ। তাছাড়া আরও কতগুলো শব্দ আছে যার পরে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি। শব্দগুলো হলো লিঙ্কিং ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিইং। তারপর বিকাম, সিম, অ্যাপিয়ার, লুক, ফিল, টেস্ট, স্মেল, সাউন্ড, কিপ, স্টে, রিমেইন, গ্রো, টার্ন, প্রুভ, গেট ইত্যাদি ইত্যাদি। এই শব্দগুলোর পরে মূলত অ্যাডজেক্টিভ বসবে। তোমরা এইগুলি মুখস্থ করবে, তাহলে খুব সহজে কোথায় অ্যাডজেক্টিভ বসবে সেটা বুঝতে পারবে। তারপরে বাক্যটি হলো, হি শুড নট মেমোরাইজ অ্যান্সার্স ব্লাইন্ডলি উইদাউট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। এখানে বক্স ব্র্যাকেটের ভিতর দেওয়া আছে আন্ডারস্ট্যান্ড, কিন্তু তার পূর্বে আছে উইদাউট। আমরা জানি যদি প্রিপোজিশন থাকে, তারপরে যে শব্দটা হয় তার সাথে আইএনজি যুক্ত করতে হয়, সেটা নাউন অথবা জিরান্ট হয়ে যাবে। তাছাড়া আমরা জানি দা, যদি আর্টিকেল দা থাকে, তাহলে দায়ের পরে এবং দায়ের আগে নাউন বসে। তো এখানে আছে আন্ডারস্ট্যান্ড, আমরা লিখব আন্ডারস্ট্যান্ডিং। তারপরে ব্লাইন্ড, মেমোরাইজেশন ইজ অলওয়েজ হার্ম ফর দ্য স্টুডেন্টস। এখানে গ্যাপের আগে আছে অলওয়েজ। এখানে অলওয়েজ একটি অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসবে। যেহেতু অলওয়েজ একটা অ্যাডভার্ব, সেই জন্য তারপরে বসবে অ্যাডজেক্টিভ। তো এখানে আছে হার্ম, হার্ম এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে হার্মফুল। তারপরে ইট ডিক্রিজেস দেয়ার ক্রিয়েট পাওয়ার। এখানে পাওয়ার হচ্ছে নাউন। আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তো এখানে আছে ক্রিয়েট, তো ক্রিয়েট এর অ্যাডজেক্টিভ হবে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ। তারপরে অ্যাজ এ রেজাল্ট দে ফেল টু শো এনি অরিজিন ইন দেয়ার এক্সাম স্ক্রিপ্টস। আমরা জানি যদি কোথাও প্রিপোজিশন থাকে, আমরা জানি প্রিপোজিশনের আগে এবং পরে নাউন বসে, অথবা এও জানি যে ডিটারমিনারের পরে কি বসে, নাউন বসে। এখানে এনি হচ্ছে একটা ডিটারমিনার, অথবা এটাকে অ্যাডজেক্টিভও বলা যায়। সেই জন্য এই এনির পরে হবে নাউন। তো অরিজিন এর নাউন ফর্ম হবে অরিজিনালিটি ইন দেয়ার এক্সাম স্ক্রিপ্ট।